শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। রান্না মোটামুটি শেষের পথে। এখন ছোটো মেয়ে চলে যাবে, মেজো মেয়ে যেতে একটু দেরি আছে। তারপর ওই যে ভাই উঠে চিৎকার শুরু করে দিয়েছে। ছোটো মেয়ে যে রেডি চলে যাবে এখন। ওর টিফিন রেডি করা হয়ে গেছে। বাঁধাকপি করলাম, ডাল হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে। এটা হচ্ছে এখন পনিরের তরকারি, আলু দিয়ে পনির দিয়ে করছি। এটা হয়ে গেলেই রান্না শেষ। কানের বানাচ্ছে, এগুলো বানিয়েছে। এগুলোকে আরো করবি? আর এদিকে আমি ঠাকুরের চাদর বানিয়ে নিলাম দুটো, আরও একটা লাগবে, দুটো হয়েছে। ভাই কি করছে দেখা, এই যে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে উঠার জন্য। উঠিয়ে বসাবো, আবার শোয়ার জন্য চিৎকার করবে। আজকে চান করাবো না। হ্যাঁ হ্যাঁ, কি নাই, কি হাসি। সকাল থেকে ঠান্ডায় পারছিলাম না, এত ঠান্ডা, কাজ করতে পারছিলাম না। এখনও হাত পা মনে শুলাচ্ছে ঠান্ডায়। কোনো রকমের রান্নাঘরে ঢুকলাম, রান্নাটা করলাম স্টার্ট, পাগুলো শুলাচ্ছে খুব। তো রান্নাটা পুরো কমপ্লিট করিনি। মেয়ে এখন বেরিয়ে যাবে, ছোটো মেয়েকে টিফিন দিয়ে দিলাম। মুড়ি লঙ্কা দিয়ে, তেল দিয়ে, ধনেপাতা। মেয়ে চলে যাচ্ছে। আসো, আসো সাবধানে। ভাইয়ের খাবারটা নিয়ে বসলাম, আজকে খুব আনন্দে আছে। এর থেকে ফুল তুলে নিয়ে আসলাম, নিচের ফুলগুলো তুলে, দূর্বা বেলপাতা এগুলো সব নিয়ে আসলাম নিচের থেকে। তো এখন উপরের ছাদে যাইনি, আগে ভাইকে খাওয়াই, নিজে খেয়ে নিয়ে একটু খেয়ে উপরের ছাদের থেকে তারপর ফুলগুলো তুলে বিছনা উঠাবো, তারপর বাসনপত্র ধুবো, রান্নাঘর পরিষ্কার করবো। অনেক কাজ আছে আজকে, আর বৃহস্পতিবার। দেখি তাড়াতাড়ি করতে পারি কিনা। তাড়াতাড়ি করতে পারলে তাড়াতাড়ি ঠাকুর ঘরে ঢুকতে পারবো। যত তাড়াতাড়ি করতে পারি তত তাড়াতাড়ি ঠাকুর ঘরে ঢুকতে পারবো। দেখি, কিন্তু ভাইকে খাওয়াই, নিজে খেয়ে বসার সময় নেই আজকে ওর আনন্দে ধরছে না। হ্যাঁ, আমারও চা মুড়ি নিয়ে নিলাম। আজকে চা আর মুড়ি দিয়ে টিফিন খাবো। সবাই এই চা আর মুড়ি খেয়েছে। ছোটোজন তো আবার চা খায় না, তাই ওকে লঙ্কা তেল ধনেপাতা দিয়ে মেখে দিলাম। তো চাটা খেয়ে নিই। উপরে ছাদে আসলাম, রৌদ্রটা পেয়ে খুবই ভালো লাগছে, কিন্তু রোদে বসার সময় নেই। ফুল তুলবো, টিফিন খাওয়া তো হয়ে গেছে। ফুল তুলে তারপর আবার রান্নাঘর পরিষ্কার করে নিই। রান্নাঘর পরিষ্কার করবো, বিছনা উঠাবো, একদমই সময় নেই। তো আগে কাজগুলো ফুল তুলে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। ফুল তোলা হয়ে গেছে, বিছনাটা মুছিয়ে নেব। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বিছনা টিছনা সব গুছিয়ে রাখলাম, কাপড় চোপড় যা ছিল সব রাখলাম। আর এই দুটো রেখেছি, মেয়েরা এসে পড়বে এর জন্য। টলও ভরা হয়ে গেছে, ভাইয়েরও খাওয়া দাওয়া শেষ, এখন শুয়ে আছে। পরে পুজোটা দিয়ে নিই, তারপরে ভাত খাইয়ে দেবো। সব কাজ মোটামুটি শেষ, এখন চান করব। আর নোংরাও নিয়ে আজকে যে ফেলবো, তাই নোংরা ফেলার আর কোনো কাজ নেই। তো চানটা করে পুজোটা ঠাকুর ঘরে ঢুকি। লক্ষ্মী পুজো হয়ে গেছে, ঘট বসিয়ে দিলাম। পাঁচালি পরে পাঁচালিও পড়া হয়ে গেছে। খাবারটা নিয়ে বসলাম।
পুজো দিয়ে এসে আর বসিনি, হাতে পায়ে তেল দিয়ে মুখে ক্রিম টিম রেখে এই ভাত নিয়ে আসলাম। ঠান্ডাও লাগছে খুব, তো ভাতটা খাইয়ে দিই, তারপর আমি খেয়ে নেবো। রোদ্রে বসতে পারিনি, কি দেখি কটা বাজে, 2:19 হয়ে গেছে। খাইয়ে দিই, মনে হয় না রোদটা পাবো, কারণ কি ওকে খাওয়াতেই 8 ঘন্টা লাগবে, তাই ওকে আগে খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে উপরে ছাদে আসলাম, ঠান্ডা লাগছিল খুব, তো একটু রোদে বসলাম, 10 মিনিট বসি, তারপর চলে যাবো। কাপড় চোপড় আছে, এগুলো তুলতে হবে, কম্বল টম্বলগুলো তোলা হয়নি, এগুলো তুলতে হবে। কাপড় চোপড়গুলো এখানে আছে, এগুলো তুলতে, কম্বলটাও তোলা হয়নি। 10 মিনিট বসি, একবারে সব কাপড় চোপড়গুলো সব ভেতরে ঢুকিয়ে দেবো, ঘরের ভিতরে, এখানে ঘরের ভিতরে মেলে দেবো, আর কম্বলটা নিয়ে চলে যাবো। ছোটো মেয়ের টিফিন বানিয়ে নিয়ে আসলো ম্যাগি। কটা বাজে? 8টা বাজে। অফিস থেকে এসে বসলো, আমিও সন্ধ্যাবাতি টিকতি দিয়ে চাটা খেয়ে নিলাম। তারপর ছোটো মেয়ে আসলো, কী বলে টিফিন ম্যাগি বানিয়ে নিয়ে আসলো। আর মেজো মেয়ে আসার সময় টুকটাক জিনিস নিয়ে এসছে, ফিনাইল, লাইজল আর দুধ নিয়ে এসছে। আর বড়ো মেয়ের শ্বশুর গেছিলো কী জায়গা জানি, তারাপীঠ, তো ওখানে পুজো দিয়েছে, পুজোর প্রসাদ পাঠিয়েছে। আর ভিডিওটা আর কি বাড়াবো, রাত্রেবেলা তো ভাত খাওয়া ছাড়া কোনো কাজ নেই। ভিডিওটা আজকে এখানেই রাখছি, যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।